আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো কতগুলো ডিম পেড়ে জমিয়ে রেখেছে। তো এখানে প্রায় ১১ থেকে ১২টার মতো ডিম আছে। তো যাদের কোয়েল পাখি ডিম পারে না বা অনেক দিন ধরে পালতাছেন, তাদের কোয়েল পাখি ডিম দিচ্ছে না এখনো, তাদেরকে আমি একটা পরামর্শ দিব। সেটা হচ্ছে, প্রথমে আপনারা কোয়েল পাখিকে কেনার পরে আপনারা যে ফিড আছে না, ব্রয়লার ফিড, ওইটা খাওয়াতে পারেন। তো ওই খাবারটা খাওয়াতে দেখবেন এক পর্যায়ে কোয়েল পাখিটা অনেক ওজন চলে এসেছে। তো ওই খাবারটা আপনার ১ মাস খাওয়ালে কোয়েল পাখির প্রচুর ওজন চলে আসবে। তো কোয়েল পাখি যখন ওজনটা চলে আসবে তখন কিন্তু ওরা ডিমে চলে আসে। তো তখন দেখবেন কি ২-১টা কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দিয়েছে। তখন আপনারা লেয়ার 1 খাবারটা দিবেন, তাহলে দেখবেন কোয়েল পাখি পুরোপুরি ডিমে চলে আসবে। তো আমার কোয়েল পাখিগুলোকে ডিমে আনার জন্য এভাবেই চেষ্টা করেছিলাম। প্রথমে যে খাবারটা দিয়েছিলাম দেখি পাতলাই থাকে, কোয়েল পাখি ঠিকমতো খাবারটা খায় না। যখন ব্রয়লার ফিড এনে খাওয়ালাম তখন কোয়েল পাখি খুব দ্রুত ওজন চলে আসলো, এবং কোয়েল পাখি খুব খায়ও বেশি, এবং এই যে পটিওগুলো অনেক বেশি করে। তারপরে ওজন চলে আসার পরে ওরা ডিম পাড়া শুরু করেছে। তারপর লেয়ার 1 খাওয়ালে কোয়েল পাখি খুব সুন্দরভাবে ডিম পারবে, এবং পাশাপাশি আমি শাক পাতাগুলো খাইয়ে থাকি কোয়েল পাখিকে, এবং নিয়ম করে বাইরে ছাড়ি। তো এখনও যে বৃষ্টির দিন, তাও ওদেরকে নিয়ম করে ছাড়তে হয়। তো আমি দেখেন এখানে দিয়েছি কিছু লতা পাতা, তো এগুলো দিচ্ছি ওরা যাতে খায়। তো এখানে আমি যে খাবারটা দিয়েছি, তবে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে খাবার কিন্তু একদম খাবারের পাত্র ভরে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, যাতে করে ওরা খাবারগুলো অপচয় না করে এবং নষ্ট করে না ফেলে। তো আমরা অনেক সময় ভুল করে ফেলি যে খাবারগুলো একদম বেশি করে দিয়ে রাখি, ২-৩ দিনের খাবার দিয়ে দেই, যে আর দেওয়া লাগবে না, বা ২-৩ বেলার খাবার দিয়ে রাখি। এতে করে কোয়েল পাখি করে কি পায়খানা করে খাবারের মধ্যে, তখন ওই খাবারটা আবার খেয়ে ওরা অসুস্থ হয়ে যায়। এবং পানিটাও কিন্তু প্রতিদিন চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। এবং খাবার অল্প অল্প করে দিবেন, যাতে কোয়েল পাখিগুলো ঠিকমতো খায়। এবং অল্প করে দিলে কি হবে, কোয়েল পাখির মধ্যে একটা বাদাবাদি সৃষ্টি হবে, যে তাহলে ওরা কোয়েল পাখিগুলো মানে অল্প খাবারটা খুব ভাগাভাগি করে খেলে, আবার যখন খাবার দিব তখনও ওই খাবারটা ভাগাভাগি করে খাবে। এতে করে কোয়েল পাখি কিন্তু ঠিকমতো খাবারটা খাওয়া হবে, এবং ওদের শরীরে ঠিকমতো প্রোটিন এবং পুষ্টিগুলো যাবে। এতে করে তাড়াতাড়ি ওরা ডিমে চলে আসবে। তো কিছু কিছু নিয়ম আছে যেগুলো ফলো করে যদি আমরা কোয়েল পাখি লালন পালন করে থাকি, তাহলে খুব ওরা তাড়াতাড়ি ডিমে চলে আসে। তো আমার কোয়েল পাখিগুলো কিন্তু ডিম পেড়েছে, কিন্তু ডিমগুলো কিভাবে ফোটাবো সেটা চিন্তা করছি। তো আপনাদের মধ্যে যদি কেউ পরামর্শ দিতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন। তো আমি এখনও ডিমগুলো সংগ্রহ করে রেখেছি যে কিভাবে ফোটা যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোর ছেড়ে দিব বাইরে। হালকা 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 বৃষ্টি হচ্ছে, গুড়ানি পড়তেছে, তারপরও আমি ছেড়ে দিচ্ছি, কারণ ওরা এর মধ্যে একটু নিয়ে হাঁটাচলা করে আসুক। একটা কোয়েল পাখি এখনও বের হয় নাই, তো ও বের হয়ে যাবে। তো ওই যে এখানে দেখেন কোথায় যাচ্ছে কোয়েল পাখিগুলো, যে এখানে পুরো ভিজে হয়ে রয়েছে, স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে রয়েছে, তাও কোয়েল পাখিগুলো বের হবে। তো ছাড়লাম, আজকে মুরগি আর বের করিনি, মুরগিগুলো রেখে দিয়েছি। তো এখানে 2টা খোপ আমার মানে খাঁচা এভাবে পড়ে আছে। তো সামনে চিন্তা করছি অন্য কোনো মুরগির জাত বা অন্য কিছু এনে পালবো এটার মধ্যে। তো আমার আরেকটা পছন্দের আসলো, প্রাণী আসলো, সেটা হচ্ছে খরগোশ। আপনারা কি খরগোশ পছন্দ করেন কিনা তো জানাবেন। যদি পছন্দ করে থাকেন তো কমেন্টে যে লাইক বা হ্যাঁ বলবেন, তাহলে আমি খরগোশ কিনে আনবো। তো দেখেন কোয়েল পাখিগুলো এই যে এখানে চলে আসছে। তো এখানে বালু আছে, তো বালু থাকলেও এখানের বালুগুলো ভিজাই, তাও দেখেন ওরা গোসল করা শুরু করে দিয়েছে। তো ওদের এটা অনেক ভালো লাগে, ঠান্ডার দিন তাও দেখেন ওরা বাইরে বের হওয়ার জন্য কীরকম করছে। তো ওদেরকে আমি তাই নিয়ে আসলাম, যে ওদের মনটা ভালো লাগবে না, বৃষ্টির সময় ঘরের মধ্যে এভাবেই বের হয়ে রয়েছে, আটকে পড়ে রয়েছে, তো তার জন্য বের করা। তো দেখেন এই যে কোয়েল পাখিটা, এটা হচ্ছে ছেলে কোয়েল পাখি আমার। তো ছেলে কোয়েল পাখি থাকার কারণে কিন্তু ডিমগুলো ফোটাতে পারবো, মানে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে, যে দাঁড়িয়ে রয়েছে। তো এখন অয়ও চলে গেল ওইখানে। তো ওখানে গিয়ে তারপরে ওরা করবে, গোসল করবে, সবাই একসাথেই আছে। তো কোয়েল পাখিগুলোর পেখম অনেক বড় হয়ে গেছে, তো সামনে পেখমগুলো কেটে দিতে হবে, নাহলে হঠাৎ করে কোনো একদিন হয়তো উড়ে চলে যাবে উপর ভেঙে। তো যেটা প্রথম ডিম পাড়া শুরু করে দিয়েছিল, তো ওই কোয়েল পাখিটা হালকা হয়ে গেছে এখন। তো
ঠিক মতো খাওয়া দাওয়া করলে আবার ঠিক হয়ে যাবে। তো এখানে দেখেন পেঁপে গাছ আমার। তো এই পেঁপে গাছগুলো ঢাকায় ছিল, ঢাকা ছাদের মধ্যে রেখেছিলাম। তা আরেকটু ছোট ছিল, তো ঢাকায় থাকা অবস্থায় টবে ছিল এবং সেখানেও পেঁপে হয়েছিল। পেঁপেগুলো প্রচুর মিষ্টি হয়। তো একমাত্র দেখলাম পেঁপে গাছই মানে পুরা গাছ ভরে পেঁপে হয়। তো দেখে খুব ভালো লাগলো আমার। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।